তুমি কেন আমাকে বলনি যে তুমি তার সাথে একদিন ঘুরতে বের হয়েছ? কে জিজ্ঞেস করেছে? না, কোন হাইয়ের সিনিয়র চা হিউনজিন, সে অনেক জনপ্রিয়, জিওয়ান করেছিল। হানজিওয়ান, তুমি এখনো এত বোকা? এখন থেকে আমি সেজে ওর সাথে কথা বলা বন্ধ করো আর ঠিক মতো রিপ্লাই দাও। হয়তো আমি এটা পছন্দ করি না। মিনজে খুব রাগ করেছে। হ্যাঁ, আচ্ছা, তুমি স্কুলে কেন এসেছো? আমি জানি না এটা কি, কিন্তু আমি ভেবেছিলাম তুমি নিজেকে চেঞ্জ করতে চাও আমার মতো। তুমি তাদের অ্যাটেনশন চাওনি, তুমি একটুও চাওনি, তাই তুমি এখানে আছো। এটুকুই আমি চাই, কারো অ্যাটেনশন না নিয়ে শুধুমাত্র গ্র্যাজুয়েশনটা শেষ করতে। যদি তারা মনে করে তুমি আমি, তখন তারা ভাববে আমি তুমি, অদৃশ্য। তুমি ঠিক আছো? চলো ভেতরে যাই। তুমি এটা করতে পারলে? তুমি কি সত্যি আমার সাথে এটা করতে চাও? মিনজে, দরজা খোলো। মা, দরজা খোলো। মিনজে, মিনজে, মা আমার, কি হয়েছে? মিনজে, দরজা খোলো মা। এই মিনজে, আমার খুব চিন্তা হচ্ছে, খোলো। মিনজে। হিউনজিন ব্রেকআপ চেয়েছে। মিনজে হয়তো মিথ্যা দিয়ে বদলা নিতে চায়। ওদের কথা কিভাবে বিশ্বাস করা যায়? আপনারা কি চাচ্ছেন? অভিযোগ এনাফ হয়েছে। Enough কি বলছেন মানে আপনি? আপনি কি ওদের জীবন ধ্বংস করতে চান? আপনি আমার কথা বুঝতে পারছেন না? আপনারা সবাই দয়া করে শান্ত হন, আমার কথাগুলো মন দিয়ে শুনুন। এটা একটা সেন্সিটিভ ব্যাপার। আমরা এই ঘটনার বাকি দিকগুলোও বিবেচনা করব। অন্য স্টুডেন্টদের ব্যাপারটাও তো দেখতে হবে। কি মনে হয় আপনাদের? আসলে ওরা তো রিলেশনশিপে ছিল। মিনজে আমাকে অনেকবার বলেছে ওর সম্পর্কে। আমরা বেস্ট ফ্রেন্ড। ও কিভাবে এটা ভালোভাবে করতে পারে সেটা আমাকে তুমি এসব কি অনেকবার বলছো? জিজ্ঞেস তার করেছে। বেস্ট ফ্রেন্ডের কথা শুনেছো? তোমরা কি এখন বলবে এটা জোরপূর্বক করা হয়েছে? আমি কি করে বলবো? আপনি এটা আমি তো কিভাবে শুধু বলতে পারেন? আমার বেস্ট ফ্রেন্ডকে কিভাবে সম্ভব? হেল্প করেছি। আমি সত্যিই জানতাম না। আই এম সরি মিনজে, আমি নিজেকে আটকাতে পারিনি। কি? আমার ফিলিংস আমি আর কন্ট্রোল করতে পারছি না। বিশ্বাস করো, অনেক ট্রাই করেছি, কারণ তুমি আমার বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড তুমি? কিন্তু আমি তোমাকে বলিনি আমি ওকে পছন্দ করি অনেক দিন ধরে, হয়তো তোমার চেয়েও বেশি পছন্দ করি, তাই আমি ওকে সাহায্য করেছি। আই এম সরি। তুমি কাঁদছো কেন? তোমাকে এভাবে অপমান হতে হতো না। তাহলে আমার বদলে তুমি তোমার প্রেমকে রক্ষা করতে চেয়েছিলে। সবকিছুই ফেক ছিল।
আমার সাথে। ও তো আন্ডার এজ। ওর বিষয়টা তো সবাই জানে। তাহলে সে কিভাবে স্বাভাবিক থাকতে পারে? ও স্কুলের পরিবেশ নষ্ট করতে চাইছিল, ও ইচ্ছে করে এসব করেছে। ওর কি কোনো লজ্জাও নেই? এই মেয়েটা না, ওকে আর দেখতেই ইচ্ছা করছে না। ওকে তো স্কুল থেকে চলে যেতেই হবে। ও না গেলে আমরাও এখানে থাকবো না। এখানে তো আর মুখ দেখাতে পারবে না। মেয়ে না জানো একটা ডাইনি। যা করেছে। অনেক রাগ হয়েছিল আমার, আর কষ্ট। ঠিক আগে যেমন ছিলাম আমি কিছুই করতে পারিনি, বা কিছু বলতেও পারিনি। সিজুংমিন, ইয়েস স্যার। শিন হেইজুন, প্রেজেন্ট। ইউমিনজে, প্রেজেন্ট। ইউমিনজে। আমি ভেবেছিলাম ও খুব কঠিন, ভাবিনি ওকে জোর করে এখানে আনা হয়েছে। আচ্ছা শোন, তুই কি আমার সাথে যেতে পারবি? কিম দায়, প্রেজেন্ট স্যার। হানজিওয়ান, আমি জানতাম না, একেবারেই না। ইয়নজি, কিম নায়ুন। ইউমিনজে সম্পর্কে আমি জানি। তুমি জানো? তুমি কিভাবে জানো? ওরা আচ্ছা, ওর একজন বয়ফ্রেন্ড ছিল। ও অনেক সুন্দর। তুমি এটা কিভাবে বলতে পারো? তুমি একদমই পাত্তা দিচ্ছ না কেন? তুমি তো নিশ্চয়ই রিউমারগুলো শুনেছ। আমি জানি কি হয়েছে, তাই আবার কিছুই বদলাবে না। আমি ওকে পছন্দ করি। ঠিক তাই। তোমার ব্যাপারে আমি এটাই পছন্দ করতাম। হয়েছে, কুল হওয়া বন্ধ করো। আগে তুমি কেন এমন ছিলে না? আরে আমি কি দেখছি? ভালো ছেলে সাজা বন্ধ করো। ভালো ছেলে? আমি তো ভালো ছেলেই। আমি আপসেট। তুমি তো বলেছ। আমি আপসেট, এই শব্দগুলো ঘৃণা করো। আমি খুবই আপসেট। সিনহাইজন, তুমি জানো শব্দগুলো কেন ঘৃণা করি? কেন? আমি আপসেট। সিনহাইজন, তুমি এখন শুধু তোমার মতো করেই ভাবছো, তাই তুমি আপসেট। তুমি নিজে এনেছো? এই ভুলটা আমি করেছি। যে ব্যক্তি ওদের ফাইল দিয়েছে সেটা আমি ইতিমধ্যেই ক্ষমা চেয়েছি তাইহংয়ের কাছে। আমি জানি না সে মেনে নেবে কিনা। হাইজুনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই? আপনি জানেন, সে বুদ্ধিমান এবং পরিশ্রমী। হয়তো সে নিজেই বলেছে আমার নামের বদলে তার নাম দিতে। বুঝলাম, বাকিটা আমি সামলাবো। এখন চলে যেতে পারো। আমরা ছেড়ে দিচ্ছি, কারণ আমরা জানি তুমি কেমন আচরণ করেছ। তুমি বুদ্ধিমান এবং ভালো ছেলে। ঠিক আছে। কি? কেন? কেন বলনি এভাবে? আমি যদি বলি আমি কি করেছি, হয়তো ভাববে ব্যাপারটা কুল না। তুমি কি পাগল নাকি? হ্যাঁ, কুল কুল না কি বলছো? তুমি হয়তো বড় সমস্যায় পড়তে পারতে।
তুমি আমার চেয়ে বেশি বুদ্ধিমান। তোমার গ্রেট। সরি, মায়ের মতো আচরণ করছো। শোনো, তোমাকে ধন্যবাদ, আমি বুঝেছি, কিন্তু তোমার ভাবনাগুলো সবাইকে জানানো উচিত। তাই তুমি মিঞ্জেকে বলো সে তোমার মতো অনেক ধীর স্থির একজন। ওর কি কোনো লজ্জাও নেই? আমিও তো তাই ভাবছিলাম, সে এরকম মিথ্যা কথা কিভাবে বলতে পারে? কিভাবে যে ও ক্লাসে আসছে সেটাই বুঝতে ও পারছি কি না। পাগল? আমি হলে তো লজ্জায় মরে যেতাম। আমি ওকে কখনোই দেখতে চাইনি। আচ্ছা, তুমি কিছু বলছো না কেন? তুমি আমাকে বলেছিলে আমার এক বন্ধু বলেছিল, সত্যিকারের বন্ধু সবসময় পাশে থাকে, যা কিছু হয়ে যাক না কেন। আমি অপেক্ষা করতে পারি। অনন্তকালের জন্য। কাউকে প্রয়োজন হলে, কথা বলতে ইচ্ছে করলে আমি আছি তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমি একদিন তোমাকে সব বলবো। অপেক্ষায় থাকবো। এটা ছিল বন্ধু হিসেবে শেষ দেখা। চলো এখন তাহলে বন্ধুত্ব শেষ করি।